আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগতম আপনাকে মোবাইল ট্রিক্স বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে। তো ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে দেখাবো নোকিয়া 5 ডিসপ্লে অ্যাসেম্বলিং, অর্থাৎ যেভাবে ডিসপ্লে লাগালে আপনাদের ডিসপ্লে লাগানোর পর কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না, সেই বিষয়টি নিয়েই আমি আজ আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিও শুরু প্রথমে যে বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ডিসপ্লের এই যে পয়েন্টটা, এটি কিন্তু খুব সেনসিটিভ। এখানে কিন্তু ডিসপ্লের কণা থাকে, ডিসপ্লের কানেক্টর, এখানে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের পুরো ডিসপ্লেটিতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। সো এখানে আমরা খুব কেয়ারফুলিভাবে কাজ করব, নাহলে কিন্তু আমাদের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক ভিউয়ার্স, প্রথমে আমরা নোকিয়া 5-এর যে হোম বাটনটি আছে এই বাটনটি খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের কিন্তু ডিসপ্লে লাগানোর পর অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। প্রবলেমগুলো হচ্ছে এরকম: ডিসপ্লে ঝিরঝিরা হওয়া, তারপর এলসিডিতে লাইট না আসা, টাচ অটোমেটিকলি কাজ করা, এ ধরনের আরও অনেক প্রবলেম। এ ধরনের অনেক প্রবলেমের কারণ হচ্ছে তারা আসলে সঠিক টেকনিক জানে না, তাই কিন্তু তাদের এরকমটা হয়। তো আমি আজ আপনাদেরকে এমন কিছু টেকনিক দেখাবো যে টেকনিকগুলো যদি আপনি আপনার মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার এলসিডি লাগানোর পর আর প্রবলেম হবে না। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি আছি কেম শরীফ আপনাদের সাথে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রথমত আমি আজ আপনাদেরকে বলবো ডিসপ্লে লাগানোর পর ডিসপ্লে কেন ঝিরঝিরা হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে আমাদের ডিসপ্লের যে কর্নার আছে সেই কণাগুলো ভেঙে গেলে মূলত এ ধরনের প্রবলেম হয়। কণা কেন ভেঙে যায়? আসলে যদি ডিসপ্লেতে অত্যাধিক প্রেসার পড়ে তখন কিন্তু মূলত এ ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আমরা খুব কেয়ারফুলিভাবে ডিসপ্লে হাউজিং করব যাতে আমাদের ডিসপ্লের কণা না ভেঙে যায়। তো ডিসপ্লে লাগানোর আগে আমরা খুব সুন্দরভাবে ডিসপ্লেটিকে চেক করে নেব, যাতে করে আমাদের কোনো ডিসপ্লেতে প্রবলেম না থাকে। তো আমরা নোকিয়া 5-এর এই ডিসপ্লেটিকে খুব সুন্দরভাবে চেকিং করব। প্লিজ বন্ধুরা একটু ওয়েট করুন। যাই হোক, আমি কিন্তু কানেক্টরটি লাগিয়ে ফেললাম। এখন আমি ফোনটিকে অন করে ফুললি চেক করব। তো চেক করার পর আমি ডিসপ্লেটি হাউজিং করব। আমাদের অ্যান্ড্রয়েডটি স্টার্ট হচ্ছে। আমরা খুব কেয়ারফুলিভাবে কাজ করব, তাহলে কিন্তু আমাদের এ ধরনের দুর্ঘটনা হবে না। হ্যাঁ বন্ধুগণ, আমাদের মোবাইলটি কিন্তু স্টার্ট হয়ে গেল। তো আমরা খুব সুন্দরভাবে চেক করে নেব। হ্যাঁ, আমাদের ডিসপ্লে কিন্তু ওকে আছে, সব টাচ ঠিকঠাক মতোই কাজ করছে। তো যাই হোক, আপনারা ডিসপ্লে লাগানোর আগ মুহূর্তে খুব সুন্দরভাবে দেখবেন খুঁটিনাটি, যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেটি চেঞ্জ করে লাগাতে হবে। দেখেন 100% ওকে আছে, টাচ ডিসপ্লেটি ফুল ওকে। তো আমরা এখন ফোনটির পাওয়ার অফ করে দেব। আই এম এক্সট্রিমলি সরি, ভিডিওটিতে লাইটের আলো দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমি ভিডিওটি রাত্রেবেলা করেছি। তো আমরা ডিসপ্লেটি মোবাইল থেকে রিমুভ করে নেব। তো এখন আমাদের যে মূল বিষয়টি সেটি হচ্ছে ডিসপ্লে হাউজিং করার জন্য আমাদের মোবাইলের বডিতে খুব সুন্দরভাবে আঠা লাগিয়ে নিতে হবে। তো আঠা লাগানোর আগ মুহূর্তে আপনাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে অল্প পরিমাণে আঠা লাগাতে হবে। বেশি পরিমাণে আঠা লাগালে কিন্তু আমাদের টাচ অটোমেটিক কাজ করার সম্ভাবনা থাকে। তো আমরা খুব কম পরিমাণে আঠা লাগিয়ে দেব। খুব সুন্দরভাবে আঠা
আঠা লাগানো শেষ হয়ে গেলে আমরা এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লের যে কানেক্টর সাইড আছে সেই দিকে এইভাবে আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে নিব। তো যদি আপনি খুব কেয়ারফুলিভাবে লাগান তাহলে কিন্তু অবশ্যই আপনার আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। নতুন টেকনিশিয়ান ভাইদের ক্ষেত্রে বলতেছি খুব সুন্দরভাবে এইভাবে লাগিয়ে নেবেন। আমি যেভাবে লাগাচ্ছি ঠিক সেমভাবে লাগিয়ে নেবেন আর খুব কেয়ারফুলিভাবে কাজ করবেন। তো ডিসপ্লেটি লাগানো হয়ে গেলে এইভাবে খুব সুন্দর করে গার্ডার দিয়ে দিবেন। একটি বিষয় লক্ষ্য রাখবেন, ডিসপ্লেতে যদি অধিক চাপ লাগে তাহলে কিন্তু ডিসপ্লেতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। খুব কেয়ারফুলিভাবে এইভাবে গার্ডার দিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, সাথেই থাকুন মোবাইল ট্রিক্স বাংলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।